অত্যন্ত একেবারে তরতাজা খবর জনকণ্ঠ পত্রিকায় এই যে দিয়েছে। হালুয়াঘাটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির অভিযোগে একজন আটক। আমি কিন্তু ভাবছিলাম যে নিশ্চিতভাবেই হয়তো কোনো সংখ্যালঘু, মানে হিন্দু অথবা খ্রিস্টান বা বুদ্ধিস্ট, বিশেষ করে হিন্দু হবে হয়তো, এরকম কোনো একজন ব্যক্তি হয়তো নবীকে কটূক্তি করছে, এই জন্যে আটক করছে। বাট পরে মানে ভিতরে খবর টবর পড়ে দেখলাম যে না, কোনো হিন্দু কিছুই না, মানে মুসলমান ঘরে জন্ম একজন ব্যক্তি বস্তুতেই কাজ করছে। যদিও অবশ্য কী কটূক্তি করছে এটা কিন্তু লেখে নাই। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। ইদানিং পত্রপত্রিকা, মিডিয়া এইগুলো খুললেই কিন্তু দেখা যায় যে সামওয়ান আল্লাহ নবী সম্পর্কে কটূক্তি করছে, কিন্তু বিষয়টা তো আমাদের বোধগম্য না। কোন বক্তব্য দিয়ে কটূক্তি করলো এটাও তো জানা উচিত নাকি? সুতরাং যদি সেইগুলো বলতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে আসলেই সেগুলো কটূক্তি কিনা। এবং একই সঙ্গে এটাও কিন্তু ব্যাখ্যার দাবি রাখে যে কটূক্তি বলতে হলে কী বোঝানো হচ্ছে। যেমন একজন ব্যক্তির কোনো একটা সঠিক একেবারে খাঁটি সত্য কোনো বক্তব্য যদি তুলে ধরা হয়, যেমন একজন চোর, তাকে যদি চোর বলা হয় সেটা কটূক্তি হবে কিনা? একজন ডাকাত, তাকে যদি ডাকাত বলা হয় তাকে মানে সেটা কি কটূক্তি হবে কিনা? একজন দুর্নীতিবাজ, তাকে যদি মানে পরীক্ষিত দুর্নীতিবাজ ধরা পড়ছে, তো এখন তাকে দুর্নীতিবাজ বলা এটা কি কটূক্তি হয় কি না? তো অর্থাৎ মহানবী সম্পর্কে কটূক্তি বলতে আসলে কী বোঝাচ্ছে? যেমন উদাহরণস্বরূপ, উনি যে 6 বছরের আয়েশাকে বিয়ে করছিলেন, 9 বছরের যখন বয়স ওই যে আয়েশার, এবং নবীর বয়স যখন 54, অর্থাৎ উনি প্রৌঢ় ব্যক্তি, তখন তাদের বাসরঘর হয়। তার মানে তারা স্বামী স্ত্রী হিসাবে তারা একসঙ্গে রাত্রি যাপন করে, এবং যতটা জানা যায় তাদের দৈহিক সম্পর্ক হয়। এখন এই বিষয়টা কেউ যদি উল্লেখ করে সেটা কটূক্তি কিনা? বা উনার একটা দাসী ছিল, যেমন যে দাসী মারিয়া কিপ্তিয়া। হাদিস, সিরাত এবং একই সঙ্গে কোরআন থেকে কিন্তু এটা জানা যায়, ওই দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভে ওনার একটা বাচ্চা হয়েছিল, ছেলে ইব্রাহিম। 18 মাস বয়সে এই ইব্রাহিম মারা যায়, এবং নবী কিন্তু ভীষণ দুঃখ পান। এখন কেউ যদি বলেন যে নবীর সাথে একটা দাসীর সম্পর্ক ছিল, এবং সেই দাসীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে একটা বাচ্চা হয়েছিল যার নাম ছিল ইব্রাহিম, এখন এটা যদি কেউ বলে সেটা কি কটূক্তি হবে কি না? এবং একই সঙ্গে নবীর ওই যে 13-14টা স্ত্রী ছিল, তাই না? কেউ যদি বলে যে নবীর তো 13-14টা স্ত্রী ছিল, এইটা যদি কেউ উল্লেখ করে, যেটা হাদিস, সিরাত মানে সমস্ত ইসলামিক দলিলে উল্লেখিত আছে, এই মানে একেবারে দালিলিক প্রমাণ সহ যে বিষয়গুলো কিন্তু একেবারে উল্লেখিত আছে, কেউ যদি এখন এইগুলো উল্লেখ করে, এটা কি নবীর ব্যাপারে কটূক্তি হবে কি না আমরা আসলে জানি না। অতএব কথা নেই বার্তা নেই, হঠাৎ করে দেখা যায় যে মিডিয়াতে অমুক মহানবীকে নিয়ে কটূক্তি করছে বলে তাকে ধরছে, তাকে পিটিয়েছে, তাকে পুলিশে সোপর্দ করছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কী যে কটূক্তি করলো বা করে এই বিষয়ে কিন্তু কোনো উল্লেখ থাকে না। তো এইটা আসলে কিসের লক্ষণ বা কী আসলে বলতেছে এটা তো বুঝি না। একটা ব্যক্তি সম্পর্কে যদি সঠিক কথা বলা হয়, যেটা নাকি দলিলে উল্লেখিত আছে, ওই বিষয়গুলো উল্লেখ করা এটা কি কটূক্তি? আমি ঠিক জানি না আসলে ঘটনা কী। তো দেখি এখানে এই যে যাকে নিয়ে মানে অভিযুক্ত করা হচ্ছে যে কটূক্তি করছে, এবং তার বিরুদ্ধে এখন মামলা হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এখন উই হ্যাভ টু সি whether it is really insulting the great Prophet Muhammad sallallahu alaihi wasallam. We have to investigate, right? That's why we'll go through the report that was already published online. Okay, let's go on. রিপোর্টে বলছে মঙ্গলবার মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৈসাপুর ইউনিয়নের পাগলপাড়ায় আল হেলাল জামে মসজিদের ভিতরে ঢুকে মসজিদের নামাজ পড়ার চোটে আগুন ধরিয়ে দেয়, এবং হাতে থাকা হাতুড়ি দ্বারা মসজিদের জানালার থাই গ্লাস ভাঙচুর করে। তৎসময় মসজিদে জোহরের নামাজ পড়তে আসা
মুসল্লিরা চটের আগুন নিভিয়ে তাকে বাধা প্রদান করলে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ সহ মসজিদের পবিত্রতা নষ্ট করার নিমিত্তে বাজে অঙ্গভঙ্গি করে। আচ্ছা, কিন্তু হজরত মুহাম্মদকে কী বলে কটূক্তি করলো সেটা কিন্তু এখানে পরিষ্কার করে বলে নাই। এক পর্যায়ে মসজিদের খাদেম কারি মোহাম্মদ আলমগীর হোসেন অভিযুক্তকে উক্ত দোষকর্ম হতে বিরক্ত করতে গেলে মুস্তাফিজুর রহমান সুমনের হাতে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। আচ্ছা, তো মাথায় আঘাত করলে এটা তো অন্যায়, ক্রাইম, অ্যান্ড দ্যাটস ওয়াই হি শুড বি পারসিকিউটেড। হ্যাঁ, এটা তো ঠিকই আছে, বাট উই স্টিল ডোন্ট নো হাউ ডিড হি ইনসাল্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে অবশ্য বলেন যে ভাই আপনি মোহাম্মদের নাম বলার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন? দেখেন ভাই, আপনাকে বুঝতে হবে আমি কিন্তু একাডেমিক আলোচনা করি, বুঝছেন? আমার কোনো নবী, এখন পৃথিবীর মনে করেন 180 থেকে 200 কোটি লোক যাকে মহানবী মনে করে এবং নবীর নাম নেওয়ার সময় সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে, বস্তুত তাদেরকে সম্মান দেখানোর জন্য এই কথাটা বলি। কারণ আমার তো দরকার নেই খামাখা তাকে মানে অপমান অপদস্থ করে, এটা কি আমার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। যেহেতু কোটি কোটি লোক তাকে সম্মান করে, অর্থাৎ এটা আমার সম্মানের বিষয় না, বিষয়টা হলো যে যাতে তারা আহত না হয়, যাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি দুই উপায়ে বমিন মুসলমানদেরকে লাইনে আনতে পারেন। এক হচ্ছে জেনুইনলি তারা যেভাবে তাদের ধর্মকে দেখে, তাদের নবীকে দেখে, আপনি তাদের অনুভূতিকে সম্মান করে তারপরে আপনি যদি ফ্যাকচুয়াল বিষয়াশয়গুলো কোরআন হাদিস থেকে দেখান, দেন দে ক্যান বি এনলাইটেড অ্যান্ড অ্যানাদার ওয়ে। ওই যে আদমরাদের ঘা মেরে তুই বাসা, আদমরাদের ঘা মেরে তুই বাসা, অর্থাৎ একেবারে কঠিন আঘাত করতে হবে, যেটা নাকি অনেক নাস্তিকরা করে। বাট আই ডোন্ট ফলো দের ওয়ে, আই ডোন্ট ফলো দের মেথড, and that's why I actually respect the feelings of the fellow mu'min Musliman so that they can understand what I am trying to say, what I am trying to convey a message to them. আমি কিন্তু এটাই চেষ্টা করি। যাই হোক, খামোখা একজনকে অপমান অপদস্থ করা বা একজনের নামে যাকে নাকি কোটি কোটি মানুষ সম্মান করে তার নামে আজে বাজে কথা বলা তো উচিত না, তার নামে আজে বাজে সম্ভাষণ করা তো উচিত না, তাই না? আমি জাস্ট I respected them and I respected their emotion and also feelings. এটা বুঝতে হবে। অনেকে অনেক কথা বলে, বাট এখন বলতে পারে, বাট আমার কি করার আছে বলেন? আমার কিছু করার নেই। যাই হোক, এখানে একটা বিষয় দেখলাম যে এক লোক যে নাকি মুমিন মুসলমানের ঘরে জন্ম, যার নাম থেকে বোঝা যাচ্ছে, তো তাকে বলা হচ্ছে সে মসজিদে গিয়ে হেন তেন হ্যান তেন হাবিজাবি করে। এন্ড প্রশ্ন হচ্ছে একে কি মানসিক রোগী হিসাবে এই মুমিন মুসলমানরা ট্রিট করবে কিনা? কারণ আমরা যেটা দেখি যে হিন্দুদের দুর্গাপূজা, এখন তো দুর্গাপূজা শুরু হয়ে গেছে অলরেডি, নাকি না হবে? তো ওদের দুর্গাপূজার যে মণ্ডপে মূর্তি টুর্তি ভাঙলে পরে প্রথমে তো চিহ্নিত না করতে পারলে বলে দুষ্কৃতকারী, ধরা পড়লে বলে যে সে মানসিক রোগী। এটা আমরা দেখি, দিস ইজ দ্য কমন ন্যারেটিভ, উই নো অ্যাবাউট ইট, উই আর ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ দিস ন্যারেটিভ, রাইট? But at the same time we want to know actually what will be called the person who will insult Muhammad the prophet, the so-called prophet. আমরা বুঝতে চাই, আমরা জানতে চাই। এখন এই যে একজন ব্যক্তি মসজিদে গিয়ে, ধরেন আমি জানি না আসলে কি বলছে না বলছে, কিন্তু লোকজন বলছে যে মহানবীকে কটূক্তি করছে। আচ্ছা ঠিক আছে, কটূক্তি করছে, ইটস ওকে। এখন কি এই লোককে কি মানসিক রোগী বলা হবে নাকি? এইটাই হলো প্রশ্ন। বা একই কোনো দুষ্কৃতকারী, এটাই হলো প্রশ্ন। যে স্ট্যান্ডার্ড হিন্দুদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, অর্থাৎ হিন্দুদের মন্দিরে মূর্তি ভাঙলে হয় দুষ্কৃতকারী এবং মানসিক রোগী, আই ওয়ান্ট টু সি হোয়েদার দ্য সেম স্ট্যান্ডার্ড শুড বি ইউজড ফর দ্য people who will insult Muhammad the Prophet sallallahu alaihi wasallam. যদি একজন মানসিক রোগী হিসাবে এদেরকে ট্রিট করা হয়, দেন
there will be no any criminal case against this person, right? কোনো মানসিক রোগীর ক্ষেত্রে কিন্তু আপনি ক্রিমিনাল কেস আপনি করতে পারেন না। বাংলাদেশের যে পেনাল কোড বা প্রসিডিউর আছে, এখানেও আপনি একজন মানসিক রোগীকে আপনি মানসিক রোগীর এগেনস্টে আপনি কেস করতে পারেন না। ক্লিয়ার? তাহলে এই লোকটা এখন কথা নেই বার্তা নেই, মসজিদে গিয়ে যা ইচ্ছে খুশি তাই বললো, এবং বলা হয়েছে মহানবীকে নিয়ে কটূক্তি করেছে চোখে। তো আমি জানি না আসলে কী কটূক্তি করেছে, বাট এইখানে এই লোকটাকে মানসিক রোগী হিসাবে ট্রিট করা হবে কি না আমি জানি হবে না। অর্থাৎ মহানবীকে নিয়ে যদি সত্যিকার অর্থেও কোনো মানসিক রোগী, কোনো উন্মাদ, কোনো পাগল যদি কোনো উল্টাপাল্টা কথা বলে, একজন উন্মাদ বা পাগলও কিন্তু সুস্থ মানুষ হিসাবে ট্রিটেড হবে। অ্যান্ড দ্যাটস দ্য নর্ম অফ মুসলিম পিপল অ্যান্ড ইসলামিক সোসাইটি। বুঝতে পারছেন আপনারা? মানে এইটা নিয়ে, এই খবরটা নিয়ে ভিডিও করার অর্থ কি বুঝছেন? একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি, যে জিনিসটা হিন্দুদের ক্ষেত্রে ঘটলে তাদেরকে দুষ্কৃতকারী এবং মানসিক রোগী হিসাবে একেবারে অতি দ্রুত চিহ্নিত করা হয়, এই একই ঘটনা যখন ইসলামের ক্ষেত্রে ঘটে তখন কিন্তু সে আর মানসিক রোগী থাকে না, সে কিন্তু দুষ্কৃতকারী হয় না। ওয়াই দ্য ডাবল স্ট্যান্ডার্ড? This is the question, and that's why I made this video. এই মানে ভিডিওটার অবতারণা করলাম। আমি আশা করব এই ছেলে যে নাকি মসজিদে গিয়ে নবীকে অপমাননা করছে, উল্টাপাল্টা কাজ করছে, নবীকে অশ্লীলভাবে গালি দিয়েছে, আই ডোন্ট নো whether he really insulted Muhammad or not, and if he insulted, then what kind of insult he did. It is not exposed yet, but if I acknowledge that he really insulted Muhammad, then we are not know what kind of insult he did. And if he really did insult Muhammad, then we are not know whether this person will be considered as a mental or psychological হ্যান্ডিক্যাপ পার্সন নট। অর্থাৎ এই লোককে আসলে মানসিক রোগী হিসাবে কনসিডার করা হবে কি না বা মনোনীত হবে কি না আমরা দেখতে চাই নাকি। আমার মনে হয় যে এই বিষয়টা সবাইকেই বোঝার চেষ্টা করতে হবে। দিস ইজ এ কোয়াইট ক্লিয়ার মেসেজ টু এভরিবডি হু লিসেন টু মি। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা একটু নজর করবেন যে একে মানসিক রোগী হিসাবে চিহ্নিত করা হয় কি না। ঠিক আছে, ধন্যবাদ।